নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম রান্নার চাল দিয়ে সিরিঞ্জ পিঠা। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে এই পিঠাটা তৈরি করা যাবে। আর সিদ্ধ চালের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। তাছাড়া এই পিঠাগুলো একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করেও খেতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 বাটি সিদ্ধ চালের গুঁড়ো নিলাম। আর চালটা 10 থেকে 12 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এরপরে কিন্তু চালটা একটু শুকনো করার পরে ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন, অথবা পাটায় বেটে পেস্ট তৈরি করে নিতে পারেন। তবে পেস্টের চেয়ে আপনারা কিন্তু গুঁড়োটা যদি করতে পারেন সেক্ষেত্রে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। আর আমি কিন্তু আপনাদের চাল ভিজানোটা দেখাতে পারলাম না, তবে সরাসরি আমি ভিজিয়ে গুঁড়ো করে নিলাম। আর এখন কিন্তু চেলে নিচ্ছি। চেলে তো অবশ্যই নিতে হবে, চেলে না নিলে পিঠার যে ডিজাইনটা আছে সেটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। অবশ্যই চেলে নিতে হবে। তবে এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আমি এই পিঠাগুলো কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়ে বেশিরভাগ তৈরি করে থাকি। তবে আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো তৈরি করলে হয় কি, পিঠাটা নরম হয়, খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর একান্তই আতপ চালের গুঁড়ো বা আতপ চালটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো অথবা সিদ্ধ চাল বেটে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি চালের গুঁড়োটা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার স্বাদমতো লবণ দিয়ে দিব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করব। এখানে কিন্তু কোনো রকম নর্মাল জল ব্যবহার করা যাবে না, একবারে ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। আর এই ফুটন্ত গরম জলটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এই যে ডোটা আছে আঠালো হবে। আঠালো হলে ডিজাইনটা তৈরি করতে অনেক সুবিধা হবে। তবে আবারও বলবো, এখানে কিন্তু কোনো রকম হালকা কুসুম যে গরম জল সেটাও ব্যবহার করবেন না, একবারে ফুটন্ত গরম জলটা ব্যবহার করবেন। আর জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, বেশি অথবা কম হতে পারে। তাই অল্প অল্প করে জলটা দিয়ে এই ডোটা তৈরি করলে ভালো হবে। ডোটা কিন্তু শক্ত করে তৈরি করা যাবে না, শক্ত করে তৈরি করলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তাই একটু নরম করে তৈরি করে নিতে হবে। এবার আমি এই ডোটাকে হাত দিয়ে কিন্তু ভালোভাবে একটু মথে নিব। আর ভিতরে যেন কোনো রকম দানা থাকে না সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর যদি ডোটা তৈরি করার পরেও ভিতরে দেখবেন একটু দানা রয়ে গেছে, তাহলে কিন্তু দেরি না করে আপনারা অবশ্যই একটা চালনির সাহায্যে চেলে নেবেন। আর চেলে নিলে ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তখন কিন্তু যে কোনো ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। দেখতেই পারছেন ডোটা কিন্তু কতটা ফোমের মতো তৈরি হয়ে গেছে। আর এই ডো দিয়ে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমার কিন্তু ভিতরে কোনো রকম দানা নেই, আমি এভাবেই পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এখান থেকে কিছুটা ডো একটু আলাদা করে নেব। আর এটাতে ফুড কালার ব্যবহার করব। আপনারা যদি ফুড কালারটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন, আর না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে এই পিঠাগুলো যেহেতু সিরিঞ্জ পিঠায় বলে, আপনারা চাইলে কিন্তু সিরিঞ্জের সাহায্যে তৈরি করে নিতে পারেন। আর অনেকের ক্ষেত্রে হয় কি, সিরিঞ্জটা কাছে থাকে না, তার জন্য যেটা করতে পারেন আপনারা যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ডোটাকে ঢুকিয়ে পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর একবারে কিন্তু অনেকগুলো প্লাস্টিকে ঢুকিয়ে নেবেন না, সামান্য পরিমাণে ঢুকিয়ে আপনারা খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এখন প্লাস্টিকের ব্যাগটা ভালোভাবে বেঁধে দিতে হবে। একইভাবে যে ফুড কালারের ডোটা আছে সেটাও কিন্তু আমি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নেব। ডোগুলো আমি রেডি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো তৈরি করার জন্য আমি প্লাস্টিক ব্যবহার করব। তবে আপনাদের যদি পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু পাতায় তৈরি করে নিতে পারেন। আর প্লাস্টিকে ব্যবহার করলে অবশ্যই সামান্য পরিমাণে তেল লাগাতে হবে। এরপরে কিন্তু ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। একবারে সাধারণ একটা পিঠার ডিজাইন। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।
আর আপনাদের যদি সিরিঞ্জ থাকে সিরিঞ্জের সাহায্যে এই পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন। আর সিরিঞ্জের পিঠাগুলো দেখতে কিন্তু বেশি ভালো হয়, যেমন এই যে লেয়ারগুলো একটু মোটা বা চিকন হয়ে থাকে। আর সিরিঞ্জের সাহায্যে তৈরি করলে সেই মোটা বা চিকন ভাবটা হবে না, প্রত্যেকটা লেয়ার কিন্তু সমান হবে, পিঠাটা দেখতে ভালো লাগবে। এই পিঠাগুলো আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় কি হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না, অথবা চাল ভিজানোর একটা ঝামেলা মনে হয়, তবে আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। একই প্রসেসে কিন্তু তৈরি করে নিতে হবে। আর অবশ্যই ডোটা তৈরি করার পরে কিন্তু চেলে নিতে হবে, আর চেলে নিলে কোনো রকম সমস্যা হবে না। তবে আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে, রোদ্রে ছাড়া পিঠাগুলো শুকাতে পারবেন না। আর চালের গুঁড়োর পিঠাগুলো আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো শুকিয়ে যাবে, কিংবা ফ্যানের নিচে রেখেও কিন্তু শুকাতে পারেন। আমি আপনাদের একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারছেন সাধারণ ডিজাইন দেখতে কিন্তু অপূর্ব হয়। আবারও বলবো আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। আর এখন পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, জলটাকে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এ পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে, আর বেশি করে পিঠা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই। অনেক সময় ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি একটা একটা করে ভাপিয়ে নেব। আপনাদের বড় পাত্র থাকলে কয়েকটা কিন্তু ভাপিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো ভাপ দিতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড হলেই ভাপিয়ে নেওয়া যায়। আমি কিন্তু 30 সেকেন্ডের পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা পিঠা আমি ভাপিয়ে নিলাম, আর ভাপানোর পরে পিঠাটা দেখতে কিন্তু বেশি সুন্দর হয়। একইভাবে আরেকটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিলাম, তবে এখনও ভাপানো অনেক বাকি রয়েছে, আমি পরে ভাপিয়ে নেব। আর যে কয়েকটা ভাপিয়ে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাপানোর পরে পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়। এখন কিন্তু প্লাস্টিক থেকে তুলে সরাসরি রোদ্রে শুকালেই হয়ে যাবে। আবারও বলছি, এগুলো যেহেতু চালের গুঁড়োর পিঠা, আপনাদের রোদ্রের ব্যবস্থা না থাকলে চিন্তা করার কোনো দরকার নেই। আলো বাতাসের মধ্যে রাখলেও কিন্তু শুকিয়ে যাবে, অথবা ফ্যানের নিচে রেখে শুকাতে পারেন। আর দীর্ঘদিন পর্যন্ত যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালেই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সবগুলো পিঠা ভাপিয়ে নেওয়ার পরে আমি রোদ্রে শুকিয়ে নেব। আর রোদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, আর শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে খেলেই হয়ে যাবে।
আর এই পিঠাগুলো তৈরি করতে গেলে যে অনেক সময়ের দরকার আছে তা না, সামান্য সময় বের করে আপনারা এই সমস্ত পিঠাগুলো কিন্তু সহজেই তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করে রেখে কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খেতে পারেন। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো আপনারা ভেজে দিতে পারেন। এখন আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দেব। আর এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আর রোদ্রে শুকানো পিঠা বেশি আছে কিন্তু ভাজানো যাবে না, হালকা আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর বেশি আছে ভাজলে পিঠাটা কিন্তু খুব দ্রুতভাবে লালচে হয়ে যাবে, পিঠাটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। তাই হালকা আছে ভেজে নিতে হবে। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। আর এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভাজানোর পরে পিঠাটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করব, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। তবে আপনাদের শিরা পছন্দ হলে গুড়ের শিরা অথবা চিনির শিরাটা ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে। এরকম ধরনের মুসমুসে পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।